আরও একটি ভিডিও দেখিয়ে আজকের পর্ব আপনাদের কাছে শুরু করলাম। এটা হচ্ছে কংগ্রেস সমর্থকদের উল্লাস। তাই কংগ্রেস দপ্তরের বাইরে নাকি এই বিজয় উল্লাসের ছবি, তাও আবার পাকিস্তানের পতাকা নিয়ে। আসুন যেটা থেকে শেয়ার করা হয়েছে তিনি কি বলছেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের দেখাই। BJP's Navneet Rana lost to Congress Balwant Wankhede by 20k vote in Amravati. This celebration video is outside the Congress office. The flag shows the real story. Prashant Kishore is absolutely right. বুঝতেই পারছেন যা লেখা হয়েছে যে আমরাবতী মহারাষ্ট্রের একটি শহর, সেখানে বলবন্ত ওয়াংখেড়ে কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হওয়ার জন্য কংগ্রেসের পার্টি অফিসের বাইরে নাকি পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে এইভাবে সমর্থকদের উল্লাস। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন বিধানসভায় যখন কংগ্রেস ভালো ফল করেছে, কখনো বিধানসভা দখল করেছে, তখন এই একই উচ্ছ্বাসের ছবি পাকিস্তানের পতাকা নিয়ে আমরা করতে দেখেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কংগ্রেসের হাই কমান্ডের কাছ থেকে কোনো রকমের বক্তব্য আমরা শুনিনি যে যারা এই ধরনের কার্যকলাপ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, পুলিশ প্রশাসনের তরফে সাহায্য নিয়ে কিংবা প্রেস কনফারেন্স করে এর নিন্দা করা, এর কোনোটাই আমরা করতে দেখিনি। কারণ হচ্ছে একটাই, সংখ্যালঘু ভোট। আপনারা জানেন যে প্রশান্ত কিশোর বলেছেন যে এই দেশে 18% মুসলিম রয়েছে এবং অন্যান্য সংখ্যালঘুর সংখ্যা ধরলে প্রায় 20%। এই 20% ভোট কংগ্রেস এমনিতেই পায়। তাদের এটার জন্য না প্রচার করতে হয়, না কোনো রকমের মিছিল মিটিং করার প্রয়োজন রয়েছে। তার কারণ এই 20% ভোট তারা কিছু না করলে এমনিতেই পাবে। আর বিজেপি এই 20% ভোট বাদ দিয়েই কিন্তু ময়দানে নামে। তা সত্ত্বেও কংগ্রেসের এই ফলাফল, আর এই ফলাফলেই কংগ্রেস এতটা সন্তুষ্ট যে গোটা দেশ জুড়ে বিজয় উল্লাস তারা পালন করছে। মাত্র 99টা সিট পেয়েছে, তাও আবার দেখুন পাকিস্তানের পতাকা নিয়ে এই সেলিব্রেশন চলছে। কি বলবেন আপনারাই লিখে জানাবেন। আমার একটি প্রশ্ন, প্রথম কথা হচ্ছে কংগ্রেস কেন এটাকে কন্ডেম করে না? তার মানে এদের কি সাপোর্ট রয়েছে এই সমস্ত কার্যকলাপে? তোষণের রাজনীতিকে সাপোর্ট করতে গিয়ে কি পাকিস্তানপন্থীদেরও সাপোর্ট করছে কংগ্রেস? এর উত্তর আমার জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত যারা কংগ্রেসের পতাকা নিয়ে ভারতের মাটিতে দাপাদাপি করছেন, তাদের যদি এতটাই ভালোবাসা থাকে চলে যাক না সীমান্ত পেরিয়ে নিজের দেশে, কেউ তো আটকায়নি, তারা তো চাইলেই চলে যেতে পারেন। কিংবা যখন দেশভাগ হয়েছিল তখন তাদের পূর্বপুরুষরা যাননি কেন? তাদের তো চলে যাওয়া উচিত। এতটা যখন মন টান পড়ে রয়েছে সেই দেশের প্রতি, তাহলে চলে যাক তারা সেখানে। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের সবকিছু নেবেন আর ভারতের পতাকার জায়গায় পাকিস্তানের পতাকা দিয়ে সেলিব্রেশন করবেন, এটা নিশ্চিতভাবে হওয়া উচিত নয়। এবং আপনাদের বলবো যে প্রশান্ত কিশোরের বক্তব্য একেবারেই সঠিক। মাত্র 21% 22% ভোট পেয়ে কংগ্রেস সেলিব্রেশন করছে, তার মধ্যে 20%ই কিন্তু সংখ্যালঘুর ভোট। আর বাকি যারা সংখ্যাগুরুরা ভোট দিয়েছে তারা কিসের জন্য ভোট দিয়েছে, চিত্রটা কিন্তু এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং এ নিয়ে কার্যত বিপদে পড়তে চলেছে কংগ্রেস। সেই মারাত্মক একটা তথ্য আপনাদের সামনে দেবো। আপনারা জানেন যে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল, তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। তার কারণ তাদেরকে ভোট দিলে তারা কি দেবেন না, মাসে মাসে নাকি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 8,500 টাকা খাটাখাট একেবারেই ব্যাংক ট্রান্সফার করে 8,500 টাকা মাসে কিংবা বছরে 1,00,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবং নিশ্চিতভাবে কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন বিধানসভায় এখনো পর্যন্ত কংগ্রেস রয়ে গিয়েছে। তাহলে কংগ্রেস যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল মাসে 8,500 টাকা করে দেবে, এটা কি কংগ্রেস শুরু করবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন ঠিক তেমনি একটা মারাত্মক প্রশ্ন উঠেছে, এই টাকার বিনিময়ে ভোট চাওয়া এটা কিন্তু ভারতের সংবিধানের বহির্ভূত, এটা গর্হিত কাজ, অন্যায় কাজ। এবং তার জন্য একটা খবর দেখাচ্ছি, আপনারা দেখুন। নিউ দিল্লি বেসড লয়ার ভিভোর আনন্দ ফাইল পিটিশন টু ডিসকোয়ালিফাই অল 99 MPs of Congress. Vivor Anand alleged that Congress bribed voter by promising them rupees 1 lakh if voted to power. Congress committed an offence under section 123 within bracket 1 of the representation. অর্থাৎ বুঝতেই পারছেন তিনি একটা পিটিশন দায়ের করেছেন দিল্লি হাইকোর্টে। সেটা হচ্ছে যে কংগ্রেস এই টাকার বিনিময়ে যে ভোট চেয়েছে এটা কার্যত ব্রাইব বা ঘুষ, এবং যেটা গ্যার কানুনি 123(1) কনস্টিটিউশনের ল অনুযায়ী। এর জন্য তিনি হাইকোর্টে একটা পিটিশন জমা দিয়েছেন যে
all 99 MPs of Congress should be disqualified, তাদেরকে যেন বাতিল করা হয়। এবং এর শুনানি যখন হবে নিশ্চিতভাবে আপনাদের কাছে সেই তথ্য তুলে ধরবো, সত্যি সত্যি প্রমাণ করা যাবে কিনা যে কংগ্রেস ঘুষের বিনিময়ে ভোট চেয়েছিল, এটা প্রমাণ করা যাবে কিনা, তাহলে নিশ্চিতভাবে কংগ্রেস কিন্তু আরো একবার বিপাকে পড়বে। আপনাদের মনে করিয়ে দিতে চাইবো যে দেখুন, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী এমনকি কংগ্রেসের প্রত্যেকটি কর্মী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের বুঝিয়েছেন যে আপনারা আমাদের ভোট দিন, মাসে 8,500 টাকা আপনাদের নিশ্চিত। আসুন প্রথমে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর একটা বক্তব্য শোনাই। हिंदुस्तान की गरीब महिलाओं के बैंक अकाउंट में 1 लाख रुपए हर साल, 8,500 रुपए हर महीने, ठगाठक 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 ठगाठक। ये सब खटाखट खटाखट खटाखट। क्या मोदी जी को रास्ता दिखा दे? खटाखट खटाखट खटाखट। শুনলেন বন্ধুরা, এই রাজনীতিতে খাটাখাট 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 টাকা পৌঁছে যাবে, এটা বেশ জনপ্রিয় হয়েছে। তবে কুখ্যাত হয়েছে, বিখ্যাত বলতে পারবো না, কুখ্যাত হয়েছে। তার কারণ এইভাবে টাকার বিনিময়ে ভোট চাওয়া এটা একেবারেই উচিত নয়। আপনারা কোনোদিন কি দেখেছেন যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে তো পাওয়ারে রয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আঞ্চলিক দলের প্রতিনিধি হয়ে যদি মাসে মাসে মহিলাদের 1,000 টাকা করে দিতে পারেন, তাহলে 3 টার্মে ক্ষমতায় থেকে বিজেপি বা নরেন্দ্র মোদী 5,000 বা 10,000 টাকা করে মহিলাদের দিতে পারবেন না? আর এই ঘোষণা যদি করে নরেন্দ্র মোদী, তাহলে কি তার জিতে আসতে কোনো অসুবিধা হবে? আপনারা কি দেখেছেন যে এই নির্বাচনে নরেন্দ্র মোদী এমন কোনো প্রমিস করেছিল যে মহিলাদের 10,000 টাকা করে দিয়ে দেবো বা 20,000 টাকা করে দিয়ে দেবো, আমাদের ভোট দিন, এমন কোনো বক্তব্য বলেছিলেন? পারলে কিন্তু করতে পারেন। কোষাগারে, ভারতের কোষাগারে সেই যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে যে সকলকে 10-15 হাজার টাকা করে দেওয়া যেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা যদি সত্যি সত্যিও করা হয়, তাহলে ভারতের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা বোধহয় আপনাদের আর বুঝিয়ে বলার প্রয়োজন হয় না, এবং আগেও আপনাদের বুঝিয়েছি। এবং আপনাদের দেখাতে চাইবো যে কংগ্রেসের প্রতিনিধিরা কি নির্লজ্জভাবে সাধারণ মানুষকে কংগ্রেস ক্ষমতায় আসলে কি সুফল হবে বা এই মোদী গভর্নমেন্টের কি বিফলতা সেটা না বুঝিয়ে শুধু বোঝাচ্ছেন যে আপনারা রাহুল গান্ধীকে নির্বাচিত করুন, তাহলে মাসে খাটাখাট 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 টাকা। শুনুন সেই বক্তব্য। आपके जो देखो ये कांग्रेस पार्टी है, अगर आप कांग्रेस पार्टी को जिताकर लाते हो तो कांग्रेस ने स्कीम निकाली है, नारी न्याय के तहत जो है ना, कांग्रेस गरीब परिवार की एक महिला को 8500 रुपए हर महीना देगी। तो अगर आप चाहते हो कि आपका हाथ खुला हो, आपको किसी के आगे मांगना ना पड़े, तो कांग्रेस को विजेंद्र सिंगला जी को सपोर्ट, बाकी जो आपके यहाँ पर लोग रहते हैं उनको बताइए कि हर महिला को 8500 रुपया महीना मिलेगा। आपके जो बयान हर महिला के खाते में आएंगे 8,500 रुपए महीना, वो भी खटाखट खटाखट खटाखट। 1 लाख रुपए सालाना से महिला बहुत कुछ कर सकती। এইরকম সোশ্যাল মিডিয়ায় 1000 বক্তব্য আপনারা পেয়ে যাবেন, যেখানে কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন এবং তাদেরকে বলছেন বিভিন্ন ভাষায়। আমার কাছে বিভিন্ন ভাষায় এই সমস্ত কংগ্রেসীদের আবেদন রয়েছে, যারা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গিয়ে দাবি করছেন যে কংগ্রেস ক্ষমতায় আসলে 8,500 টাকা করে দেওয়া হবে। এটা একেবারে এই রকম প্রমিস দিয়ে কোনো রকমের ভোট আদায় করা যায় না, এবং নিশ্চিতভাবে এটা আইন পারমিট করে না। জানি না যে পিটিশন দায়ের করা হয়েছে সেটা যদি প্রমাণ করা যায়, তাহলে নিশ্চিতভাবে বিপাকে পড়তে পারে কংগ্রেস। এবং যে লয়ার তিনি এই পিটিশন দাখিল করেছেন, তিনি আবার আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাপ্লিকেশন করেছেন সকলের কাছে, যে আপনাদের যার যার কাছে যত ভিডিও রয়েছে যে কংগ্রেস এই ধরনের বক্তব্য বলেছে প্রচারে গিয়ে বা আপনার বাড়ি গিয়ে, সেই ভিডিওগুলো আমাকে এখানে ইনবক্সের মধ্যে পাঠান, অ্যাটাচমেন্ট করে দিন আপনাদের ভিডিও লিঙ্কগুলো। তাহলে যত লিঙ্ক পাঠাবেন সেগুলো আমাকে প্রমাণ করতে সুবিধা হবে কোর্টের কাছে যে এইভাবে ভোট চেয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও জিতেছে, আবার কোথাও তাদের ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছে। এইটা হচ্ছে দেখুন নির্লজ্জ কংগ্রেস, যারা এটা হচ্ছে তৃতীয় লোয়েস্ট নাম্বার পেয়েছে। এর আগে দুবার, একবার 44, একবার 52 পেয়েছিল, আর এটা হচ্ছে 99, তৃতীয় লোয়েস্ট নাম্বার কংগ্রেস যবে থেকে স্বাধীনতার পর ভারতে এসেছে। তা সত্ত্বেও কংগ্রেস উদযাপন করছে নাকি তাদের হিস্টোরিক্যাল জয় এটা। এবং জানেন আপনারা, তার মধ্যে সংখ্যালঘুদের ভোট হচ্ছে প্রায় 18 থেকে 20%। সেই কংগ্রেস এইভাবে বাকি মানুষদের ওই 1-2% যে সাধারণ মানুষের ভোট পেয়েছে সেটা হচ্ছে এইভাবে ভুল বুঝিয়ে। এবং দেখুন,
যেখানে যেখানে ভালো ফল করেছে বিভিন্ন জায়গায় এই সমস্ত কার্যকলাপ, একটা চিত্র আপনাদের সামনে দেখালাম, পাকিস্তানের পতাকা নিয়ে সেলিব্রেশন চলছে। এই হচ্ছে কংগ্রেস এবং এই হচ্ছে ইন্ডিয়া গঠবন্ধন। সেই কারণেই ভারতবর্ষের যারা মানুষ রয়েছেন তারা নিশ্চিতভাবে সচেতন। আমার মনে হয় না সেই কারণেই 10 বছর থাকার পরেও নরেন্দ্র মোদীর ক্ষমতা পূর্ণ খর্ব করেননি কিন্তু ভারতবর্ষের মানুষ। 240টা আসন দিয়েছে। নিশ্চিতভাবে একক মেজরিটি না দিলেও ভারতবর্ষের মানুষ সম্পূর্ণ আস্থা রাখতে পারেনি ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের কাছে। এবং আমার মনে হয় এই সমস্ত যত দিন যাবে, যেখানে যেখানে কংগ্রেস জিতেছে সেখানে তাদের প্রমিস পূর্ণ করতে পারবে না, প্রমিস ফেল করবে, তারপরে মানুষের যে ক্ষোভ জন্মাবে তা নিশ্চিতভাবে পরবর্তী যে ইলেকশন হবে সেটা কংগ্রেসের জন্য অন্তরায় তৈরি হবে। তার কারণ আপনারা জানি না অ্যানালিসিস করেছেন কিনা বা দেখেছেন কিনা, কংগ্রেস এই মুহূর্তে যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সেই রাজ্যে কিন্তু কংগ্রেস মারাত্মক বাজে ফল করেছে। এই ধরুন তেলেঙ্গানা, এই কয়েক মাস আগেই তেলেঙ্গানায় নতুন ফার্স্ট টাইম কংগ্রেস ক্ষমতায় আসলো, অথচ সেই তেলেঙ্গানাতে বিজেপি অসাধারণ ফল করেছে। তাই আপনারা কি মন্তব্য করবেন এই প্রসঙ্গে? এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এ নিয়ে বক্তব্য রেখেছিলেন। তিনি বলছেন যে এইভাবে ভুয়ো প্রমিস দেওয়া হয়েছে এবং এই ভুয়ো প্রমিসের জন্য বিভিন্ন জায়গায় মহিলারা কংগ্রেসের অফিসে চলে যাচ্ছে, তাদের অফিসে তাদের কংগ্রেসের প্রমিস কার্ড দেখিয়ে বলছে আপনারা প্রমিস করেছিলেন, দিন আমাদের টাকা দিন, এবং কংগ্রেস স্বাভাবিকভাবে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীও এই নিয়ে মন্তব্য করেছিলেন। इतने ही बड़े झूठे बोलते रहे हैं। और आप देखिए, चुनाव के समय उन्होंने देश के सामान्य नागरिक को गुमराह करने के लिए जो पर्चियां बांटी कि ये देंगे और वो देंगे और टिकना देंगे, फलाना देंगे। 2 दिन से मैं देख रहा हूं कि कांग्रेस के दफ्तरों पर लोग कतार लगा के खड़े हैं कि ये पर्ची है, 1 लाख रुपया कहाँ है, लाओ भाई, मांग रहे हैं लोग। यानी आपने जनता जनार्दन की आंखों में कैसा उनको भ्रमित किया, कैसी आंख में धूल झोंक दी कि वो बेचारा सामान्य नागरिक मान के चलता था, हाँ भाई 4 दिन के बाद रुपया मिल जाएगा, इसलिए वो जाके खड़ा रह गया। और अब उसको धक्का मारा जा रहा है, डंडे मारे जा रहे हैं, वहां से निकाला जा रहा है। अब इस प्रकार का चुनाव ये अपने आप में देश के गरीबों का अपमान है, हमारे देश के सामान्य नागरिकों का अपमान है। और कभी भी देश ऐसी हरकतों को न भूलता है, न ही कभी माफ किए बिना माफ कभी करता है। क्या दावा किया गया था, क्या बताया? बोला था फॉर्म कांग्रेस की सरकार आएगी तो फॉर्म बटेगा, पैसे मिलेंगे। कांग्रेस सरकार तो अभी आ गई, क्या आपको लग रहा है? अब अरे जब नहीं आई थी तो पहले ही मना कर देते, काहे पहले से बांट रहे हैं सबको, आधों को नहीं दे रहे, फायदा क्या? बहुत से लोगों ने जमा कर दिया है, सबको गड्डी गड्डी दे रहे हैं, एक भी नहीं दे रहे। अभी क्या बता रहे हैं अंदर, पूछा जब आपने? कह रहे कि अब नहीं बटेगा, अब जब सरकार बनेगी तब बटेगा। এবার আপনারা বলুন যে এই ধরনের রাজনীতি করে কি জেতা যায়? হ্যাঁ, নিশ্চিতভাবে একটা নির্বাচনে আপনি ভালো ফল করতে পারেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, নিশ্চিতভাবে ভালো ফল একটা নির্বাচনে করা যায়। কিন্তু ভারতবর্ষের মতো রাজ্য, সেখানে পঞ্চায়েত নির্বাচন, পুরসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন সারা বছর ধরে কিন্তু লেগেই রয়েছে। তাই একটা নির্বাচনে ভালো ফল করা আর কনসিস্টেন্টলি ভালো ফল করার মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ রয়েছে। তাই কংগ্রেস যে ফল আপনারা দেখছেন, যেটা যদিও সেটা কংগ্রেসের সব থেকে 3টে বেশি খারাপ ফলের মধ্যে একটি, এই 99 ফলটাও কংগ্রেস আগামী দিনে ধরে রাখতে পারবে কিনা তা যথেষ্টই সন্দেহের। এবং এই যে পিটিশন হয়েছে এ নিয়ে যদি কোর্ট পদক্ষেপ করে আর কংগ্রেসের যদি 99 সাংসদ বাতিল হয়ে যায়, তাহলে কি আরো একবার নতুন করে ওই সমস্ত জায়গায় নির্বাচন দেখতে পাবো? জানি না, এর উত্তর নেই। আগামী দিনে কি পরিস্থিতি হয় তা নিয়ে নিশ্চিতভাবে আপনাদের সামনে অবশ্যই আপডেট দেবো। আপনারাও চোখ রাখবেন আমাদের পর্দায়। এখনকার মতো এখানে শেষ করলাম।